আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 22 এপ্রিল সোমবার, অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে, যারা আমাদের সাথে সবসময় আছেন এবং সবসময় সাপোর্ট করে যাচ্ছেন। তো আজকে ভিডিওটা হলো আমাদের বাগানের প্রিপারেশন কেমন করে নিতেছি এবং কী হইতেছে সেগুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে। তো এই যে দেখেন আমাদের বাগানের এই যে বাচ্চাদের খেলাধুলার যে সাইডটা, এই বাগান বিলাসের এই সাইডটুকুতে আমরা বসি এবং এখানে মুরগ ছিল, দুইটা মুরগি ছিল, এখন নাই, মুরগির ঘরও আছে। আর এই সাইডে বসা হয়। আর এই জায়গাটুকুতে আমাদের বাচ্চারা খেলাধুলা করে এবং ফ্রি স্পেস। আর বাকি অংশটুকু আমি আপনাদের নিয়ে যাব এবং কীভাবে প্রিপারেশন নিতেছি এবছর বাগান করার জন্য, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, যদি আপনারা কেউ নতুন আমাদের চ্যানেল হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাতে করে নতুন ভিডিও বা আপডেট পেয়ে যাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ। এই শুরু হলো আমাদের বাগানের প্রথম অংশ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গেটের এই সাইডে ঢুকার লেফট সাইডে আছে যেখানে পানির ট্যাপ, এবং রাইট সাইডে আছে এই যে দেখেন আমাদের কিছু সরঞ্জামাদি গার্ডেনিংয়ের কাজে লাগে, এখানে বসার স্পেস। আর প্রথমেই আমি দেখাই আপনাদের, এই যে আমি বাংলা লাউয়ের জন্য প্রিপারেশন করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন বাংলা লাউয়ের জায়গাটুকু আমরা ভালো করে সার দিয়ে এবং পুরানো মাটি এবং নতুন মাটি সংমিশ্রণ করে এগুলা রেখে দিয়েছি। আর এই সাইডেও ঠিক এই সাইডে এবং ওই পাশেটাও আমাদের বাংলা লাউয়ের জন্য। আর বাংলা লাউয়ের মাছটা তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তো সবাই মোটামুটি জানেন। এই যে দেখেন বাংলা লাউয়ের মাছটা, এই যে বড় ছিল, এটা ছোটো করেছি এই বছর, তো মোটামুটি ঠিক আছে। আর নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জায়গাটুকু আমি ঘাস পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে 4টা গর্ত দিয়েছি, এই জায়গায় আমরা মিষ্টি কুমড়া রোপণ করবো এই বছর ইনশাল্লাহ, যদি আমাদের তৌফিক আল্লাহ দান করেন, এই আর কি। আর এই পাশটাতেও আমরা গত বছর রসুন রোপণ করেছিলাম, তো রসুনে তো ভালো হয় নাই, এই যে দেখতে পাচ্ছেন একটু। আর এখানেও আমরা চিন্তা করতেছি মিষ্টি কুমড়া দিয়ে দেব, এই আর কি। তো এখানে এগুলা এই জায়গাটা হচ্ছে আমাদের শশার জন্য। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, এই যে দেখতেই পাচ্ছেন শশার একটা মাচা ছোটো করে আকারে তৈরি করেছিলাম, এবং এই যে সুন্দরভাবে আমি এগুলা 4 সাইড দিয়ে এগুলা শশা লাগাই এবং উপরের এই মাচার উপরে উঠে এবং অনেক সুন্দর শশা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকে অনেক ঘাস চাপ করলাম, ছুটির দিন ছিল, তো ঘাস পরিষ্কার করে মাটিগুলো একটু কুড়ে দিয়েছি, প্রিপারেশন নিতেছি আর কি। এই যে আমাদের সরঞ্জামাদি। আর এই লেফট সাইডে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গাতে আমরা আসলে শিম বা রানার বিনস এগুলো আমরা রোপণ করে থাকি। তো এখানে নেটের মাধ্যমে আমি সাইড দিয়ে নিয়ে এসেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন গোলাপ ফুলের কিছু ফুল আছে, এই যে দেখেন সাইডের দিকে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমি একবার কুড়ে রেখে দিয়েছি, তো আস্তে আস্তে মাটিগুলা একটু নরম হবে, আবার করব কিছু কম্পোস্টের সাথে মিশ্রণ করে। এক জায়গায় 4টা প্লট আমি করেছি, এই যে দেখতে পাচ্ছেন। এক জায়গায় আমরা এবার টমেটো, লাল শাক, ধনিয়া পাতা এবং ফরাস যেটা আমাদের, সেটা আমরা রোপণ করার প্ল্যান আছে। তো এই যে দেখেন কি সুন্দরভাবে আমরা মাটি কুড়ে রেখেছি। আসলে এখানে পাথর একটু বেশি নাই, তো এরপরেও আছে অনেক কিছু। তো যাই হোক, এরপরেও এক কুড়ন দিয়েছি, পরবর্তীতে আবার কুড়ে ভালো করে মাটিগুলোকে সুন্দর করে নরম করে কিছু কম্পোস্টের মাটি দিয়ে এটাতে আমরা চারা বপন করব। আর রাইট সাইডে এই যে দেখাইতেছি, আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন আলু রোপণ করেছি, অনেক আলু। তো আলুগুলো মোটামুটি মাশাআল্লাহ গ্রো আপ হইতেছে, একটু বাইরে আসতেছে। তো আস্তে আস্তে এই মাসের মধ্যে সবগুলো চলে আসবে আশা করা যায়। এই যে দেখেন আমি আপনাদের দেখাই, এই যে দেখেন কিছু আলু আস্তে আস্তে বড় হইতেছে, আসতেছে, এই যে দেখেন। এখানে আছে আরও অনেক কিছু, এই যে দেখেন আস্তে আস্তে উঠতেছে। তো মাশাআল্লাহ অনেক ভালোই আলু হয় আমাদের, জানি না এই বছর কী হবে। এই যে দেখেন আলুর জায়গাটুকু। আর এই জায়গাতে আমরা এখানেও রানার বিনস দেওয়ার চেষ্টা করবো, এটা নেটের মাধ্যমে আমি দিয়েছি, বাড়ি জালের মাধ্যমে। আর এখানে সুন্দর একটা ফুল গাছও আছে। আর এই সাইডটাতে এবার আমরা বাতু শাক নামের একটা শাক আছে, সেই শাকটা একটু চারা
বীজ আমি বপন করেছি, দেখি কি হয়। এই বছর আমরা প্রথম এটা, এত বেশি করি নাই আগে, তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আর আপনারা তো জানেনই আমাদের দুইটা গ্রিন হাউস আছে, এই যে দেখেন। তো দুটোটা, একটা ছিল আর একটা ছিল ছোটো বাঙ্গা রাঙ্গা। তো এগুলোকে আমি রিপেয়ার করে এবার প্রতি সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগে। তো দেখি গ্রিন হাউসের ভিতরে যাবার আগে একটু আপনাদের দেখিয়ে দিই আমাদের পিছনের অংশটুকু। পিছনের অংশ থেকে চলে আসি, যাই হোক যাই হোক, পিছনের অংশ যাওয়ার আগে গ্রিন হাউসটাতেই আসলে চলে যাক। তো এই যে গ্রিন হাউসের ভিতরে দেখতে পাচ্ছেন কিছু ধনিয়া আমরা বপন করেছিলাম। এই যে ধনিয়াগুলা মোটামুটি মাশাআল্লাহ উঠতেছে, তবে এগুলা এত ঠান্ডার কারণে তো আসলে এত ভালো হইতেছে না। এরপরেও কি করা যায়, যতটুকু হইতেছে মাশাআল্লাহ, দেখা যাক কি হয়। আর এই সাইডটাতে আমরা ধনিয়া লাল শাক বপন করে ফেলেছি, অলরেডি ভিতরে আছে। তো মোটামুটি দেখা যাক, এখনো উঠে নাই, কয়েকদিন সময় লাগবে। আর গ্রিন হাউসটার উপরে টিন দেওয়া, প্লাস্টিকের শিট দেওয়া, এবং এই যে লাকড়ি দিয়ে তৈরি করা। আর এই যে মাছাটা তৈরি করেছি, এটা শুধু আমাদের বাংলা লাউয়ের জন্য এবং চাল কুমড়ার জন্য। এই যে 4টা ঠোপ দিয়েছি, 4টা ঠোপের মধ্যে আমরা কিছু বাংলা লাউ দেবো এবং কিছু চাল কুমড়া দেবো। তো দেখা যাক কি হয়। আর এই যে সাইডটা, এখানে আমি কিছু মূলার বপন করেছি। মূলাগুলো এই যে দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর। তো দেখা যাক, এখনো ফুটে নাই, 2-3 দিন হয়েছে। আর এখানেও কিছু শাক দিয়েছি, দেখা যাক কি হয়। আর এই যে দেখেন মোটামুটি ঠিক আছে। আর এই অংশতে এখানে কিছু আমরা টমেটোর চারা বপন করেছিলাম বীজ, তো এগুলো মোটামুটি বড় হইতেছে। আর এইখানে কিছু কলমি শাক আমাদের খুব ভালো পরিচিত আমাদের দেশে, বাংলাদেশের। তো কলমি শাকের কিছু বীজ আমি বপন করেছি, দেখা যাক উঠে কি না, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো যাই হোক, আর এই গ্রিন হাউসটা আমি গত কয়েকদিন আগে কিছু রিপেয়ারও করেছি সুন্দরভাবে। যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিছু বাতাস ঢুকতো, এই বাতাসের কারণে এগুলো অনেক অসুবিধা হতো। এই জন্য আমি এখানে ককশিট দিয়ে সবগুলো সাইড ভালোভাবে বন্ধ করে দিয়েছি, তাতে আর বাতাস আসবে না। আর এখানে আমাদের টেম্পারেচারের জন্য একটা মেশিনও আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে ভিতরে টেম্পারেচার এখন বর্তমানে আজকে 12-14 মতো আছে, 12-12 মতো আছে আর কি। তো যাই হোক, দেখা যাক কি হয়। এটা হলো আমাদের প্রথম গ্রিন হাউস। আর দ্বিতীয় গ্রিন হাউসে যাই, দেখা যাক কি হয়। এই যে দেখতে পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য উইন্ডো আছে দুটো সাইডে, দুইটা করে উইন্ডো। এই সাইডেও একটা আছে, এই সাইডেও একটা। আমি ভেন্টিলেশন আর এখানে নেট দিয়েছি, যাতে পাখিগুলো খোলা থাকলে পাখি ভিতরে না যায়, এই জন্য নেটের মাধ্যমে বন্ধ করে দিয়ে দিয়েছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের ভিডিওগুলো কষ্ট করে দেখেন এবং অনেক সময় সুন্দর সুন্দর কমেন্টস করেন। আর আশা করি আপনাদের সাথে সবসময় থাকবেন, ইনশাল্লাহ সবসময় দোয়া করবেন। তো যাই হোক, এটা হলো আমাদের সেকেন্ড গ্রিন হাউসের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর, আমাদের আরেকটা ভিডিও দিয়েছিলাম, এই যে দেখেন কত সুন্দর। এগুলা সরিষা পাতা, যেগুলো আর কি লাই শাক বলা হয়, সেগুলা। আর এই সাইডে আমি কিছু ডাটা দিয়েছি, তো দেখা যাক, ডাটা এখন উঠে নাই, মাশাআল্লাহ, দেখা যাক কি হয়। এখানেও টেম্পারেচার মেশিন আছে। তো এটার টেম্পারেচার হলো আজকে এখানে 11 ডিগ্রি। তো যাই হোক, সুন্দর টেম্পারেচার দেখা যায়। আর এইখানে দেখতে পাচ্ছেন কিছু মিষ্টি কুমড়া বীজ আমি বাইরে বপন করেছিলাম। তো মোটামুটি মিষ্টি কুমড়াগুলো উঠেছে, এবং কিছু শিমের চারা দেখতে পাচ্ছেন, কিছু বাংলা লাউয়ের চারাও আছে। আর আমাদের ঘরে আছে গ্রিন হাউসের ভিতরে দেওয়ার জন্য বাংলা লাউয়ের চারা, আমি এখানে নিয়ে এসেছি কিছু অ্যাডজাস্ট হওয়ার জন্য। তো কয়েকটা চারা আমরা দিয়েছি বাইরা। তো আজকে 4-5 দিন 7 দিন হয়ে গেছে, এগুলো মোটামুটি ভালোই আছে মাশাআল্লাহ, দেখা যাক কতটুকু হয়। এই দেখতে পাচ্ছেন গাছগুলো এত সুস্থ সবল লাগতেছে না, এরপরও মাশাআল্লাহ ভালোই, কিছু করার নাই। আর এই যে হলো চাল কুমড়া, এই যে চাল কুমড়াগুলো দুইটা নিয়ে এসেছি বাইরে, দেখি কতটুকু অ্যাডজাস্ট হয়, এই আর কি, দেখা যাক কি করা যায়। আর এখানে শিমের চারাও আমরা 2টা করছিলাম, তো এগুলো এখানে নিয়ে এসেছি আস্তে আস্তে অ্যাডজাস্ট হওয়ার জন্য। তো দেখি কি হয়। ঠিক আগেরটার মতোই এখানেও আমরা 4টা টবের মাধ্যমে বাংলা লাউ এবং চাল কুমড়া আমরা দেবো। তো আশা করি দেখা যাক কি হয়। এখানেও বড় একটা মাছা আছে, তো মাছা। আর এই সাইডটা আমাদের শিমের জন্য করেছিলাম, তো শিম এখানে গত বছর অনেক ভালো হয়েছে। দেখা যাক এই বছর কি করা যায়। এখানে বছর চিন্তা করতেছি কলমি শাক দেবো, এখানে শিমগুলো বাইরে দেবো। আর এই যে ভেন্টিলেশনের জন্য উইন্ডো আছে, এই 2টা উইন্ডো 2 সাইডে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে খোলা আছে, যাতে বাতাস ঢুকে এবং বন্ধ করা যায়।
এটা কিন্তু কমপ্লিটলি একদম বাতাস ঢুকে না, এটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করা হয়েছে। তো আর এই যে দেখেন আমাদের পুঁইশাকগুলো কিন্তু আমরা বাজার থেকে দোকান থেকে কিনে এনে পুঁইশাককে ডাটাগুলো শুধু বপন করেছিলাম। তো এই যে যেখানে ডাটা থেকে কীভাবে সুন্দর করে এই যে মাটির মধ্যে রেখে দিয়েছিলাম টবে, সুন্দরভাবে ডাটার মধ্যে থেকে কীভাবে চারা গজিয়ে এই পর্যন্ত বড় হইতেছে। তো আশা করা যায়, দেখা যাক কতটুকু বড় হয়। তো মাশাআল্লাহ আপনারাও চেষ্টা করলে পুঁইশাক এটি সহজে হয়। পুঁইশাক এটি খুব ভালো একটা শাক, খুব মজার একটা শাক। তো শাকটা যদি আপনারা ডাটা যদি শাক খেয়ে যদি ডাটাটা মাটির মধ্যে একটা টবের মধ্যে ঘরের মধ্যে রেখে দেন, মাটির মধ্যে পুঁতে, তারপরে আস্তে আস্তে এটাতে শিকড় গজাবে এবং এভাবে চারাও দিবে। তো পরবর্তীতে বাইরে নিলেন অথবা, কিন্তু দেখবেন, খেয়াল রাখবেন যদি আপনারা এরকম করেন, বাইরে রাখলেই এইগুলা পাখি খেয়ে ফেলে। পাখির জন্য খুবই মারাত্মক অবস্থা। তো জন্য নেটের মাধ্যমে বাইরে রাখতে পারেন। আর যদি গ্রিন হাউস থাকে তাহলে গ্রিন হাউসে রাখলে দিয়ে আস্তে আস্তে বড়ো হবে, এই আর কি। তো এই হলো আমাদের গ্রিন হাউসের এই অংশটুকু। তো যাই হোক, এখন আমি আপনাদের একটু আমাদের বাগানের পিছনের অংশে নিয়ে যাব, দেখা যাক কতটুকু হয়। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোটা আছে এবং এইখানে দেখেন বাঁশের কঞ্চি, আমাদের দেশে মৃত্তিঙ্গা যেটা বলা হয়, ছোটো বাঁশ যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি, এটা আমি দুই একটা রোপণ করেছিলাম। আজকে দেখেন শত শত হইতেছে। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। দেখা যাক সামনে বছর, অনেক সময় তো আমাদের লাগে এই বাঁশের কঞ্চিগুলা। তো ওই জন্য চিন্তা করলাম একটা টবের মধ্যে রোপণ করছি, যাতে বেশি বড় না হয় আর কি, না হয়তো অনেক জাবড়া মেলে গার্ডেন নষ্ট করে ফেলবে। তো আর এখানে হলো আমাদের আঙ্গুর, সাদা আঙ্গুর এবং লাল আঙ্গুরের দুইটা চারা আছে দুই সাইডে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি এগুলোকে ছোটো একটা মাছা দিয়ে আমি একদম পিছনে রেখে দিয়েছি। আর এই সাইডটা ছিল একটু আবর্জনা, এটা আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে স্ল্যাপিং করে দিয়ে দিয়েছি। তো দেখা যাক আল্লাহ রকম কী হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো ফিগ ফল, যেটা মোটামুটি দুইটা ডাল রোপণ করেছিলাম, ডাল থেকে এই দেখেন ফিগও চলে আসছে এটা। তো মাশাআল্লাহ দেখি কি হয়, অনেক চেষ্টার পর এটা কিন্তু বড় হয়েছে। এখানে আছে পেয়ার গাছ আছে এবং আপেলের গাছও আছে তো এই সাইডে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে আমাদের টিন শেডের এটা। আর ঢুকার পরে রাইট সাইডে যদি আমরা যাই তাহলে দেখবেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু পলিথিন আছে, যেগুলো গার্ডেনের কাজে অনেক ব্যবহৃত হয়, এবং কিছু নেটও আছে, পলিথিন প্লাস্টিক আছে, যাতে আমরা ব্যবহার করি। আর এই যে শেডটা হলো এটা হলো আমি একটা কম্পোস্ট মাটি তৈরি করার জন্য, সার তৈরি করার জন্য একটা তৈরি করেছিলাম। তো দুইটা পার্ট, একটাতে আমাদের মুরগের বিট ছিল, আর এখন তো মুরগ নাই হিসেবে আমি কিছু লাকড়ি রেখে দিয়েছি। আর এখানে শুধু ঘাস, ময়লা, যত আবর্জনা আছে, সবজি জাতীয় যেটা আর কি, যেটা পচে, সেইগুলো আমি এখানে রেখে দিয়েছি। ইনশাল্লাহ যদি আল্লাহ বাসায় রাখে তাহলে সামনের বছর আমরা এখান থেকে পচার পরে এইগুলো আমি সার আকারে তৈরি করতে পারবো অনেক গাছের গুঁড়ার মধ্যে দিয়ে। আর এই যে দেখেন আপেলের অনেক সুন্দর একটা গাছ, এটা 2-3 বছর হয়ে গেছে, গাছটা মোটামুটি চলে এসছে, অনেক ফুল এসেছে। আর এটা হলো আমাদের চেরি। এখানে দেখেন একটা পাখিও আছে, তবে পাখিটা প্লাস্টিকের, আপনারা তো বুঝতেই পারতেছেন। এই যে দেখেন, তো মোটামুটি মাশাআল্লাহ এই চেরিটাও। আর এখানে আছে একটা প্লম যেটা আর কি, সেটা অনেক বড় হয়েছে। ছোটো গাছ রোপণ করেছিলাম, এই যে দেখেন 2 বছরের মধ্যে কত বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ দেখি যদি আল্লাহ বাসায় রাখে তার ধরে, তাহলে অনেক ভালো লাগবে। আর কিছু টিন অবশিষ্ট রয়ে গেছে, কিছু লাকড়ি অবশিষ্ট আমি এই সাইড দিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের গার্ডেন ট্যুর বা গার্ডেনের প্রিপারেশন যেটা আর কি এই বছরের জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং অনেক ধৈর্য সহকারে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতেছেন পিছনের অংশটুকুটা থেকে সব কিছু সামনের দিকে মাশাআল্লাহ অনেক বড় গার্ডেন। তো শেষ পর্যায়ে চলে এসেছি। মাশাআল্লাহ আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে দেখতেছেন। প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর নতুন কেউ হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা আমাদের সাথে সবসময় আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকলাম। আমরা সবাই আমাদের বাগান বিলাসের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। মোটামুটি আমিও একটু আপনাদের সাথে হয়ে গেলাম। তো মোটামুটি গার্ডেনটা মোটামুটি দেখছেন এবং সুন্দর লাগলো, কেমন লাগলো আশা করি আপনাদের কমেন্টসের অপেক্ষা থাকবো। এই যে পুরোপুরি আমি গার্ডেনটা একটু ঘুরিয়ে
আপনাদের দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।